পশ্চিমারা যতই ইরানকে চাপে ফেলার চেষ্টা করুক না কেন, আগের চাইতে নিজেদের কয়েক গুণ বেশি শক্তিশালী করে প্রস্তুত করেছে তেহরান। ট্রাম্পের হুমকির মুখে এবার সিংহের মতো গর্জন দিয়ে উঠেছে তেহরান। ইরানের সাফ কথা, যুক্তরাষ্ট্র যদি হামলার মতো কোনো ভুল করে তাহলে তার জবাব পরমাণু বোমাতেই খুঁজবে ইরান। এই হুঙ্কার ছেড়েছেন দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শ্রেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি। আলী লারিজানির বক্তব্য ফলাও করে প্রচার হচ্ছে পশ্চিমাসহ ইরানি গণমাধ্যমগুলোতে। খামেনির উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ কঠিন পরিণতি ডেকে আনবে। ইসলামী বিপ্লবের নেতা খামেনি পারমাণবিক অস্ত্র না রাখার পক্ষে ফতোয়া দিলেও আমেরিকা বা ইসরায়েল যদি ইরানে বোমা হামলা চালায় তাহলে ইরান পারমাণবিক বোমা তৈরির দিকে এগিয়ে যেতে বাধ্য হবে। আলী লারিজানি ইরানের নীতি নির্ধারণ জ্যেষ্ঠ সদস্য এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা। তার মতে বোমা হামলার মাধ্যমে ইরানে পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা যাবে না। এমনকি ইরানের পারমাণবিক প্রযুক্তি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যে বোমা হামলার ঘটনা ঘটলে প্রতিক্রিয়া দেখাতে বিলম্ব হবে না। ইরান প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্য নিয়েও প্রতিক্রিয়া দেখান লারিজানি। তিনি বলেছেন, বিশ্বজুড়ে ট্রাম্পের আচরণ একটি ইস্যুতে পরিণত হয়েছে। রাশিয়া এবং কানাডার জন্য তিনি একটি রেখা টেনেছিলেন, কিন্তু উল্লেখযোগ্য কিছু ঘটেনি। মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতার অঙ্গীকারগুলোকে পদদলিত করেছে অভিযোগ করে তিনি বলেন, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা পরমাণু সমঝোতাকে ভালো যুক্তি বলে মনে করেননি, কারণ আমেরিকার একজন প্রেসিডেন্ট সহজে এই চুক্তির বাধ্যবাধকতা লঙ্ঘন করেছেন। অপরদিকে সমঝোতার অঙ্গীকারগুলো পূরণ করেছেন ইরান। এছাড়া ইরান বৃহত্তর শক্তিগুলোর মাঝে একটি বিশেষ অবস্থান পেয়েছেন এবং বেশিরভাগ পশ্চিমা দেশ ইরানের সাথে একটি স্বাধীন সম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু মার্কিন চাপের কারণে তারা তাদের অবস্থানে অটল থাকতে পারে না বলেও অভিযোগ করেন লারিজানি। এ সময় যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল এই অঞ্চলে কিছুই করতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। তার মতে সব দেশ জানে যুদ্ধবিরতির ব্যাপারে ইসরায়েল অঙ্গীকারের উপর কোনো আস্থা নেই, আর ইসরায়েলি হামলা থেকে মুক্তির সমাধান হলো সংগ্রাম। ইয়েমেন আগ্রাসনকে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বুদ্ধিতার পরিচয় বলেও মন্তব্য করেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী লারিজানি। এই প্রসঙ্গে হুঙ্কার ছেড়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও। তার মতে ইয়েমেনে হামলা মানে ইরানে হামলা। শুধু তাই নয়, তিনি বলেছেন, অনস্বীকার্য সত্য হলো আক্রমণ এবং অগ্রাসনের মাধ্যমে ইয়েমেনি জনগণকে পরাজিত করা সম্ভব না। শত্রুরা তাদের হুমকির জন্য অনুতপ্ত হবে বলেও জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। শফিক সাগর, আজকের দুর্নীতি।